নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রচার পর্ব। শনিবার সন্ধ্যায় রায়গঞ্জ পুরসভার 23 নম্বর ওয়ার্ডে প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন পায়ে হেঁটেই দলীয় কর্মী সমর্থকদের নিয়েই সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। যদিও আজকের এই প্রচার পর্বে অনুপস্থিত ছিলেন ওয়ার্ডের কোঅর্ডিনেটর তথা পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। যদিও কৃষ্ণবাবু বলেন, প্রচার পর্বে মানুষের যেভাবে সাড়া পেয়েছি তাতে আমি খুশি। মানুষ আমাকে আশীর্বাদ করেছেন। সন্দীপ বাবু পরের প্রচারে উপস্থিত থাকবেন। আজকে 23 নম্বর ওয়ার্ডে আমাদের প্রাক্তন পৌরপতি, এখন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাসের ওয়ার্ড। আজকে রায়গঞ্জ শহর থেকে প্রথম এই ওয়ার্ড থেকে আমি ভোট প্রচার পর্ব চালু করলাম। যে হিসাবে সাধারণ জনগণের যে হিসাবে আমি সাড়া দেখছি, তাদের উৎসাহ দেখছি, তারা বাইরে বেরিয়ে যে হিসাবে আমাকে সম্বোধন করছেন, তাতে বোঝা যাচ্ছে এই ওয়ার্ডে ব্যাপক লিড হবে। আর এই দেখলেই বোঝা যায় এই ওয়ার্ডে খুব ভালো কাজ হয়েছে, সাধারণ মানুষ খুব সন্তুষ্ট, সেই জন্য বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের বিগত দিনের পারফরমেন্স এই ওয়ার্ডে খুবই ভালো ছিল। এখানকার যে ওয়ার্ড প্রেসিডেন্ট আছে, আজকে ওনাকে নিয়ে বেরিয়েছি। এর পরের দিন নিশ্চিত সন্দীপবাবু থাকবেন কোঅর্ডিনেটর। এখন যারা ওয়ার্ড প্রেসিডেন্ট, মেন ওয়ার্ডকে সংগঠনের দায়িত্বে ওয়ার্ড প্রেসিডেন্ট থাকে, সেই জন্য ওয়ার্ড প্রেসিডেন্ট আমার সাথে আছে, পরবর্তীতে কোঅর্ডিনেটর। অন্যদিকে শনিবার সকালে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী ভোটের প্রচারে করণদিঘি বিধানসভায় রসাখোয়া 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত সহ বাজারগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করেন। লোকসভা ভোটের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সাথে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। লোকসভা ভোটের প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের উন্নয়নের স্বার্থে ভোটে দাঁড়ানো। 5 বছরে বিজেপি এলাকার কোনো কাজ করেননি, তাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেই উন্নয়নের কাজ শুরু করা হবে।